নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তা বন্ধুগণ, বাংলাদেশে আওয়ামী লীগের সরকার বিরোধী যে আন্দোলন হবার কথা ছিল তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো অনেকের মনেই প্রশ্ন, কি হচ্ছে সেখানে? 13 তারিখে সারা দেশব্যাপী লকডাউন কি আদৌ হবে? জনজীবন কি স্তব্ধ হয়ে যাবে? তবে জেনে রাখুন বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর এই সমস্ত পরিকল্পনা নিয়ে আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে। তা প্রথম দিন আমরা কি দেখলাম? বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। আর এই মিছিলগুলো কিন্তু শান্তিতে মিটে যায়নি, একেবারে রণক্ষেত্র। ইট পাথর ছোড়াছুড়ি চলছে, বাস গাড়ির ওপর হামলা হয়েছে। শুধু হামলা নয়, এমনও খবর এসেছে যে বেশ কয়েকটি বাসে এবং গাড়িতে নাকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকার বেতার কেন্দ্রে নাকি ককটেল বোমা পড়েছে। তা সব মিলিয়ে পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। ধরপাকড় হয়েছে ঠিকই, কিন্তু যতটা হবে বলে সবাই ভেবেছিল ততটা হয়নি। কেন জানেন? এখানে আসল গল্প। তা এত কম গ্রেপ্তার কেন? সবার মনের মধ্যে এই প্রশ্নটা এখন উঁকি মারছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে যেতে হবে সেনা ব্যারাকে। আসলে সেনাবাহিনী কিন্তু মাঠ থেকে নিজেদের অনেকটা সরিয়ে নিয়েছে। অর্ধেক হয়ে গেছে তাদের তাদের সংখ্যা। আর যেটুকু আছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক কারণে গ্রেপ্তার করার কোনো দায়িত্ব আর তাদের নেই। আর এই ভাবনাটা শুধু সেনার নয়, পুলিশের মধ্যেও ছড়িয়ে পড়েছে। মনে আছে 7ই নভেম্বরে সেনা জেনারেলদের সেই গোপন সভা? সেখান থেকে একটা সিদ্ধান্ত সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। তা জানেন কি ছিল সেই যে সিদ্ধান্তটা? সেনার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করার কাজ সেনাবাহিনী আর করবে না। প্রথম কথা গ্রেপ্তার নয়, আর দ্বিতীয় কথা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন করতে হবে দেশে। মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই সবার একটা ভিডিও নাকি সেনারই একটা বড় কর্তা নিজে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে অফিসিয়ালি দিয়ে এসেছিলেন। কোনো লুকোচুরি নয়, এটা সেনার পক্ষ থেকে ছিল তাদের অফিসিয়াল স্ট্যান্ড। আর এই সেনার করা অবস্থানটা পুলিশের অন্যান্য সুরক্ষা বাহিনীকে আরও তাতিয়ে দিয়েছিল। তো মনে প্রশ্ন আসতেই পারে, কেন পুলিশরা এত ক্ষিপ্ত কেন? তা আপনারা হয়তো জানেন না, প্রায় 3 থেকে 3,500 পুলিশ নাকি পুড়িয়ে মারা হয়েছে। বহু পুলিশ এখনও নিখোঁজ। তাদের ক্ষোভটা আগে থেকেই ছিল। আর এখন সেনার সমর্থন পাওয়ায় তাদের মনের জোরটা বহুগুণ বেড়ে গেছে। সেনার সমর্থন পেয়ে সেই আগুন নাকি এখন দ্বিগুণ হয়ে জ্বলছে। আর অন্যদিকে কি হচ্ছে? আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের যে প্রাইভেট আর্মি বানানোর কথা চলছিল, তাদের ট্রেনিংটা এখনো শেষই হয়নি। তারা মাঠে নামার মতো উপযুক্ত হয়ে ওঠেনি এখনও। কিন্তু আওয়ামী লীগ এবার তৈরি। প্রথম দিনের প্রোগ্রামে তারা দেখিয়ে দিয়েছে যে তারা হিসাব বুঝে নিতে মাঠে নেমেছে। ঢাকা থেকে সারা বাংলাদেশ রাজনীতির টাকা যে ঘুরছে, সে এখন দিনের আলোর মতো পরিষ্কার। তা বন্ধুগণ, বাংলাদেশের ক্ষমতা আসল চাবিকাঠি কিন্তু সেনার কাছে। তাই এখানে সবচেয়ে বড় প্রশ্ন, ভারত এখন কি করবে? ভারত কি সরাসরি যুদ্ধে জড়াবে? না, ভারত কেবল সীমান্তে ফোর্স করবে, কিন্তু কামড়াবে না। ভারতের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সাথে নিয়ে যুদ্ধ ছাড়া নির্বাচনের মাধ্যমে ইউনূসের শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। তা সেই মুক্তির পথটা কি হবে? যুদ্ধ নাকি নির্বাচন? অবশ্যই নির্বাচন। আর এই জন্য ভারত সীমান্তে কেবল ফোর্স করছে, কিন্তু কামড়াচ্ছে না। ভারত একটা কথা বারবার বলেছে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। এর মানে একটাই, আওয়ামী লীগ এবং তাদের সঙ্গীদের নিয়েই ভোট করতে হবে। এবং 7ই নভেম্বরে সেনা বৈঠকে এই একটা কথা উঠে এসছে। সবচেয়ে বড় খবরটা এখানেই, বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে ভারতের যে প্ল্যান তার সঙ্গে পুরোপুরি হাত মিলিয়ে ফেলেছে। শুধু ভারত নয়, আমেরিকা এই ছকের সঙ্গে একমত। এখানে কোনো যদি বা কিন্তু কিছুই নেই। আগে স্লোগান ছিল নো আওয়ামী লীগ, নো ভোট। আর এখন এর সঙ্গে যোগ হয়েছে আরও একটা চরম দাবি, কি? নো ভোট আন্ডার ইউনূস। কেন? ইউনূসকে রেখে ভোট হলে সেটা কখনোই স্বচ্ছ হবে না, তাই ইউনূসকে সরাতেই হবে। তাহলে এখন কি হবে? কে বসবেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে? শোনা যাচ্ছে শেখ হাসিনাকে হয়তো কেয়ারটেকার সরকারের প্রধান করে আনা হতে পারে, অর্থাৎ তার ব্যবস্থাপনায় নির্বাচন হতে পারে। যদিও সিদ্ধান্ত কোনো চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে কি ট্রাম্প মোদির ওপর ভরসা করে সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়েছেন। মোদী সরকার একটু দোটানায় আছে, কারণ এমন একটা সিদ্ধান্ত হাসিনার ভবিষ্যতের পক্ষে না বিপক্ষে যাবে তা নিয়ে ওনার চিন্তা। তবে আর যাই হোক না কেন, এটা নিশ্চিত যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে এবং নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে নির্বাচন বাতিল করার ক্ষমতা কারো নেই। পাকিস্তান, জামাত, এনসিপি, ইউনূস কারো না। আর সবশেষে একটা কথা বলি, ওয়াকারুজ্জামান সত্যি সত্যি ভারতের তুরুপের দাস। ভারত যা চাইবে ওনাকে তাই করতে হবে। তা আপনার কি মনে হয়, বাংলাদেশে কি সত্যি কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে? আর আসলে কি শেখ হাসিনা সেই সরকারের প্রধান হবেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তা বন্ধুগণ, আজকে এই পর্যন্ত ছিল আজকের প্রতিবেদন। আবার দেখা হবে অন্য এক প্রতিবেদনে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।